আমরা সাধারণত ভাবি লো আইকিউ বা কম বুদ্ধিমত্তার মানে হল পড়াশোনায় খারাপ হওয়া, পরীক্ষায় কম নাম্বার পাওয়া বা অঙ্কে কাঁচা হওয়া। কিন্তু আধুনিক মনস্তত্ত্ব সম্পূর্ণ অন্য কথা বলে। আপনারা কি কখনো এমন মানুষ দেখেছেন যাদের কাছে সব রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও জীবনে তারা বারবার একই ভুল করে এবং একই জায়গায় আটকে থাকে? এর কারণ তাদের শিক্ষাগত যোগ্যতা নয়, বরং তাদের দৈনন্দিন কিছু অভ্যাস। আজ আমরা এমন 4টে অত্যন্ত গোপন অভ্যাসের কথা জানব যা লো ইন্টেলিজেন্স বা মূর্খ মানুষের সবচেয়ে বড় লক্ষণ। এই অভ্যাসগুলো সাধারণ মানুষের চোখ এড়িয়ে যায়, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় কিভাবে এগুলো একজন মানুষের চিন্তা শক্তিকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। প্রথম অভ্যাসটা হলো মেটাকগনিশন বা নিজের চিন্তাভাবনাকে পর্যবেক্ষণ করার ক্ষমতার চূড়ান্ত অভাব। প্রখ্যাত সাইকোলজিস্ট জন ফ্লাভেল সর্বপ্রথম এই বিষয়টা নিয়ে আলোচনা করেন। মেটাকগনিশনের সহজ অর্থ হল থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, অর্থাৎ আপনি যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বা কোনো বিষয়ে ভাবছেন, তখন নিজের সেই ভাবনাটিকেও দূর থেকে বিচার করার ক্ষমতা। বুদ্ধিমান মানুষেরা সবসময় নিজেদের কাজের পর চিন্তা করে দেখে যে তারা কোথায় ভুল করেছে এবং কিভাবে সেই ভুল শুধরানো যায়। বিখ্যাত বিজ্ঞানী থমাস এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে 1000 বার ব্যর্থ হয়েছিলেন, তখন তিনি প্রতিটা ব্যর্থতার কারণ গভীরভাবে বিশ্লেষণ করেছিলেন। কিন্তু লো ইন্টেলিজেন্স মানুষেরা সম্পূর্ণ অটো পাইলট মোডে জীবন কাটায়। তারা যখন জীবনে ব্যর্থ হয় বা কোনো সমস্যায় পড়ে, তখন তারা কখনোই নিজের ভুল খুঁজতে যায় না। এর বদলে তারা পরিস্থিতি, ভাগ্য বা অন্য মানুষদের দোষ দিতে শুরু করে। তারা একই ভুল বারবার করতে থাকে, কারণ তারা কখনোই থেমে নিজের চিন্তার প্যাটার্ন বা সিদ্ধান্তগুলোকে যাচাই করে না। এই আত্মবিশ্লেষণের অভাবই তাদের জীবনে উন্নতির পথ চিরতরে বন্ধ করে দেয়। দ্বিতীয় অভ্যাসটা হলো কগনিটিভ রিজিডিটি বা মানসিক জড়তা এবং নতুন কিছু শিখতে না চাওয়া। প্রখ্যাত সাইকোলজিস্ট কেইথ ই স্ট্যানোভিচ তার অত্যন্ত জনপ্রিয় বই হোয়াট ইন্টেলিজেন্স টেস্ট মিসে একটা চমৎকার ধারণা দিয়েছেন, যার নাম ডিসরেশনালিয়া। এর মানে হলো একজন মানুষের সাধারণ বুদ্ধি থাকা সত্ত্বেও যুক্তিসঙ্গতভাবে চিন্তা করার অক্ষমতা। এই ধরনের মানুষেরা একবার কোনো ভুল ধারণা নিজের মস্তিষ্কে ঢুকিয়ে নিলে, আপনি তাদের সামনে 1000টা বৈজ্ঞানিক প্রমাণ এনে দিলেও তারা নিজেদের মত বদলাতে রাজি হয় না। তারা মনে করে নিজের ভুল স্বীকার করা বা মত পরিবর্তন করা মানেই হেরে যাওয়া বা নিজের দুর্বলতা প্রকাশ করা। বুদ্ধিমান মানুষেরা সবসময় নতুন তথ্যের ভিত্তিতে নিজেদের চিন্তাভাবনাকে আপডেট করে, কিন্তু মূর্খ মানুষেরা নিজেদের পুরনো এবং ভুল চিন্তাধারার মধ্যেই আজীবন বন্দী থাকতে ভালোবাসে। বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেল একবার বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো বোকা এবং ধর্মান্ধ মানুষেরা নিজেদের ব্যাপারে চরম আত্মবিশ্বাসী, আর জ্ঞানী মানুষেরা সবসময় সন্দেহে ভোগে। এই অন্ধ মানসিক জড়তাই তাদের জীবনে নতুন কিছু শেখার পথ চিরতরে বন্ধ করে দেয়। তৃতীয় অভ্যাসটা হলো একাকিত্বকে ভয় পাওয়া এবং সারাক্ষণ স্মল টক বা অগভীর কথাবার্তায় মেতে থাকা। খেয়াল করে দেখবেন, কম বুদ্ধির মানুষেরা কখনো একা চুপচাপ নিজের সাথে সময় কাটাতে পারে না। তাদের সব সময় ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো আওয়াজ, টিভি বা মোবাইলের স্ক্রিন দরকার হয়। তারা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ডুম স্ক্রলিং করতে পারে বা অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ করতে পারে, কিন্তু জীবনের গভীর কোনো বিষয়, বিজ্ঞান, ভবিষ্যৎ বা আইডিয়া নিয়ে কোনো আলোচনা করতে তারা চরম অস্বস্তি বোধ করে। তারা স্মল টক বা আজে বাজে গল্প করতে ওস্তাদ, কিন্তু যখনই তাদের কোনো গঠনমূলক বা গভীর চিন্তার কাজে বসানো হয়, তারা সেখান থেকে যে কোনো অজুহাতে পালিয়ে বাঁচার চেষ্টা করে। আসলে একা থাকলে মানুষের নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করার সুযোগ তৈরি হয়, সেলফ রিফ্লেকশন বা আত্মবিশ্লেষণ করতে হয়। আর ঠিক এই নীরবতা এবং নিজের মুখোমুখি হওয়াটাকেই মূর্খ মানুষেরা সবচেয়ে বেশি ভয় পায়। তাই তারা সব সময় সস্তা বিনোদন এবং লোকজনের ভিড়ের মধ্যে নিজেদের লুকিয়ে রাখতে চায়, যাতে নিজের মস্তিষ্কের ব্যবহার করতে না হয়। চতুর্থ এবং সবচেয়ে মারাত্মক অভ্যাসটি হল ডানিং ক্রুগার এফেক্টের শিকার হওয়া, অর্থাৎ জ্ঞান না থাকা সত্ত্বেও সব জানতা ভাব করা। কম বুদ্ধিমত্তার মানুষেরা কখনোই শোনার জন্য শোনে না, তারা কথা শোনে শুধু পাল্টা উত্তর দেওয়ার জন্য।
আপনি তাদের কোনো গঠনমূলক উপদেশ বা ফিডব্যাক দিলে তারা সেটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে ধরে নেয় এবং প্রচণ্ড রেগে যায়। তারা মনে করে তারা এমনিতেই সব জানে এবং পৃথিবীর কারো কাছ থেকে তাদের আর নতুন করে কিছু শেখার নেই। যে কোনো তর্কে তারা গলার আওয়াজ উঁচিয়ে এবং আক্রমণাত্মক কথা বলে জেতার চেষ্টা করে, যুক্তি বা প্রমাণ দিয়ে নয়। মহান দার্শনিক সক্রেটস বলেছিলেন, আমি শুধু একটাই জিনিস জানি, আর সেটা হলো আমি কিছুই জানি না। সত্যিকারের বুদ্ধিমান মানুষেরা নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কে সবসময় সচেতন থাকে এবং প্রতিনিয়ত শেখার চেষ্টা করে। কিন্তু লো আইকিউ মানুষেরা এক অদ্ভুত ইলিউশন বা ঘোরের মধ্যে বাঁচে, যেখানে তারা নিজেদের সবচেয়ে বেশি বুদ্ধিমান বলে মনে করে এবং এই মিথ্যা অহংকারই তাদের জীবনের পতনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। বুদ্ধিমত্তা মানে শুধু জন্মগত প্রতিভা নয়, এটা প্রতিদিনের সঠিক সিদ্ধান্ত এবং অভ্যাসের ফলাফল। আপনি যদি নিজের অজান্তেই এই 4টে অভ্যাসের কোনোটার শিকার হয়ে থাকেন, তবে আজই তা পরিবর্তন করার সিদ্ধান্ত নিন, কারণ নিজের দুর্বলতাগুলোকে চিনতে পারাই হলো বুদ্ধিমান হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ভিডিওটা ভালো লাগলে এবং জীবনের প্রতিটা সমস্যার এমন গভীর ও বাস্তবসম্মত সমাধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার।